জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে সুন্দর দিনের সকালে প্রভুর কাছে নত হয়ে আমাদের মনের কথা সকল বলবো, প্রার্থনা করব এবং আমাদের সমস্ত রোগ ব্যাধির জন্য প্রভু কাছে রাখবো। আর তিনি দয়ালু কৃপাময় প্রভু, তিনি ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ, তিনি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। সমস্ত কিছুই প্রার্থনা তিনি আজকে সুন্দর দিনে সকালে দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই প্রভুর কাছে নতনম্র হয়ে একত্রে সবাই মিলে যৌথভাবে প্রভুর কাছে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় প্রভু, আমাদের প্রার্থনা শোনার আগেই তিনি উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই প্রার্থনা ভিডিও অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনারা প্রত্যেকদিন নতুন নতুন প্রার্থনার ভিডিও দেখতে পান। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তুমি আজকের এই সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তাদের পরিবার সকলকে সুস্থ সুন্দর ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন শুরু করছি প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। এই পৃথিবীর মাঝে সমস্ত কিছুই শক্তি তোমারই প্রভু। তোমার শক্তি থেকে আমাদেরকে তুমি শক্তিশালী বানিয়ে নাও, আমাদেরকে তুমি গড়ে নাও, আশীর্বাদ করো প্রভু। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। তোমার যোগ্য সন্তান রূপে তুমি গড়ে নাও, আশীর্বাদ করো। আজকে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, যেমন করে আমাদের সারা দিনের ভার প্রত্যেক দিন দিয়ে থাকি। এবং প্রভু, আমাদের সারা জীবনে ভার সকল তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা তোমার কাছে নম্র হয়ে তারা প্রার্থনা চাইছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানদের পরিবারে সেই ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা প্রভু কাজ করছে, সমস্ত ঝগড়া, অশান্তির আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের পরিবারে তুমি সেই পরিবারে যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই বাবা তার ছেলের প্রতি ঝগড়া, বৌমা তার শাশুড়ির সঙ্গে ঝগড়া, যা জায়ের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদের মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো প্রভু। তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ দান করো, তুমি শান্তিরাজ, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। সেই সন্তানদের নাম আমি জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি সমস্ত কিছুই জানো। তোমার সন্তানদের আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, তাদের পরিবারের সকল সদস্যের মধ্যে এমনি ঝগড়া, অশান্তি, বিবাদ হয়ে থাকে, রাগ, হিংসা, ক্রোধ হয়ে থাকে, তুমি সমস্ত কিছুই যিশুর নামেতে তুমি দূর করো। তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। অমহান ঈশ্বর প্রভু পিতা, তোমার দয়া কৃপা করুণা জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে। তুমি তো কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ, কোনো রকম মন্দতায় মানুষকে চলতে শেখাওনি প্রভু। তুমি তো সর্বদা ধৈর্য, প্রেম, নম্রতা, একে অন্যকে ভালোবাসা তুমি শিখিয়েছ, কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে তুমি তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করে চলো। হ্যাঁ প্রভু, তোমার সেই প্রেমে, বাক্যে, কার্যকারিতায় আমাদেরকে গড়ে
করে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। কোনো রকম মন্দতায় নয়, কোনো রকম পাপে নয়, হিংসা ক্রোধ লোভে নয় প্রভু, কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদে নয়, সর্বদা তোমার প্রেমে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। শয়তান দিয়াবল চায় আমাদের মধ্যে ঝগড়া করতে, অশান্তি বাঁধাতে, আমাদের মধ্যে বিবাদ, নানান রকমের হিংসা ক্রোধ লোভ দিতে, কিন্তু প্রভু তুমি আমাদের মহান প্রভু, সর্বদা আমাদেরকে সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে ওঠাবে প্রভু, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আজকে দিনে সমস্ত ধার্মিকতার পবিত্রতার পথে তুমি চালিত করছো। আজকে আমাদের মন হৃদয় আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত যেন থাকে প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। আমাদের কোনো তো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে পিতা। হ্যাঁ প্রভু গো, আজকের দিনে সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা আজকে প্রভু অসুস্থতায় রোগে পড়ে আছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই কিডনির সমস্যায় ভুগছে, তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, কিডনি প্রভু সেই পাথর পড়েছে, সমস্ত সন্তানদেরকে তুমি কিডনি ড্যামেজ, কিডনিতে পাথর পড়া জল জমাগুলো তুমি বের করতে সাহায্য করো যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। ও প্রভু তুমি সেই ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া তোমার সন্তানদের কোনো কিছুই সুস্থতা আরোগ্যতা কেউই দিতে পারবে না প্রভু। তুমি আশীর্বাদ করো। জগতের ডাক্তার ওষুধপাতি ইঞ্জেকশন না বলে দেয়, কিন্তু তুমি মহান প্রভু কার্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে দিনে ভার তোমার হস্তে চরণ তলে দিই, যেন তোমার সন্তানরা তোমার নাম সকল গৌরব মহিমা সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত করতে পারে। তোমার সেই সুস্থতা আরোগ্যতায় যেন তারা জীবন যাপন করতে পারে। ও প্রভু যে সমস্ত সন্তানদের সেই লিভারের সমস্যা, তাদের লিভার ফ্যাট হয়ে গেছে, তাদের প্রভু লিভারে জল জমেছে, লিভারে অনেক রকম চর্বি হয়ে গেছে, তারা খেতে পায় না, খাবার হজম করতে পারে না, খেলে তাদের সমস্ত কিছু গ্যাস হয়ে যায়, নানান রকমের সমস্যা হয়। সেই সমস্ত সন্তানদের লিভারের সমস্যাগুলো থেকে সুস্থ করো। যে সমস্ত সন্তানদের প্রভু হার্ট দুর্বল, তাদের হার্ট সকল শক্তিশালী করো। হার্টের ভিতরে ফুটো আছে যে সমস্ত বাচ্চাদের, প্রভু তুমি এই মুহূর্তে তাদের সমস্ত কিছুই সারিয়ে তোলো। যাদের হার্ট দুর্বল, একটু কথা বললে হাঁপিয়ে যায়, একটু কথা বললে শ্বাসকষ্ট হয়, অনেক রকমের হার্টের সেই সমস্যা হয়, হার্টে পেন হয়, ব্যথা যন্ত্রণা, প্রভু তাদের হার্ট অ্যাটাক হয়, সেই সমস্ত সন্তানদেরকে এই মুহূর্তে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং প্রদান করো প্রভু। তুমি এই মুহূর্তের সমস্ত হার্ট ব্লকেজ, এই মুহূর্তের সমস্ত হার্টের রোগ সমস্যাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি তাদের হার্টের রক্ত সঞ্চালনকে তুমি সুন্দররূপে বৃদ্ধি করাও, কোনো রকম যেন সমস্যা না হয়। তাদের হার্ট বিট সকল সুস্থ রাখো, সুন্দর রাখো। যে সমস্ত সন্তানদের লিভারের এই সমস্যার কারণে তারা কষ্ট পাচ্ছে, সমস্যায় ভুগছে, সমস্ত সেই শয়তান দিয়াবলের আত্মার রোগ ব্যাধিগুলোকে আমি দূর করি এই যীশু নামেতে, এই মুহূর্তে ক্যান্সেল করি, আউট করি প্রভু। তুমি দূর করো সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলোকে, সমস্ত অসুস্থতার
আত্মাগুলোকে, যে সমস্ত শয়তান দিয়াবল মন্দ শক্তি সকল তাদের সেই রোগ ব্যাধি করাচ্ছে, তাদের অসুস্থতায় ফেলে রাখছে, সমস্ত অসুস্থতার আত্মাগুলোকে আমি যিশু নামেতে দূর করি। যিশু নামেতে তাদের শরীর থেকে এই মুহূর্তে আমি বের করতে সাহায্য করি। যিশু নামেতে পিতা তুমি বের করো। যিশুর নামেতে আমি ধমক দিই, যিশুর নামেতে আমি আদেশ করি সমস্ত রোগের আত্মাগুলো বেরিয়ে যাক, সুস্থ চাঙ্গা হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। হ্যাঁ প্রভু তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আরোগ্যকারী পিতা, তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু। ও পিতা প্রভু, যে সমস্ত সন্তানদের স্পন্ডলাইটের সমস্যা, তারা প্রভু সেই গাড়ি চালায়, হেলমেট পরে, তারা প্রভু অফিসে কাজবাজ করে, তারা বসে থাকে একভাবে, তাদের শিরা মেরুদণ্ডের হাড় প্রভু শক্ত হয়ে যায়, টান হয়ে যায়, অনেক রকমের ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা সকল হয়। সমস্ত স্পন্ডলাইটের ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো থেকে তাদের সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করো, তুমি দূর করো প্রভু যিশু নামেতে। এই মুহূর্ত থেকে তুমি তাদের শরীর থেকে সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো। যে সমস্ত সন্তানদের সেই গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, তাদের বাত আছে প্রভু গো, তাদের সেই হাড়ে মজ্জাতে প্রভু সেই ব্যথা যন্ত্রণা হয়, তাদের যে প্রভু ফ্যাট হয়ে গেছে, তাদের যে প্রভু সেই হাড়ের জয়েন্টে জয়েন্টে যে সমস্ত ব্যথা সমস্যাগুলো হয়, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের নার্ভের সমস্যা প্রভু, সমস্ত নার্ভের সমস্যাগুলো থেকে তুমি দূর করো প্রভু গো। যে সমস্ত সন্তানদের শিরা উপশিরা সকল টান ধরে, তাদের হাঁটতে চলতে অসুবিধা হয় প্রভু, তারা সে হাঁটতে চলতে পারে না, কষ্ট পায়, যাতনা পায়, সমস্ত সেই শিরা উপশিরাগুলোকে তুমি নর্মাল করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সমস্ত জয়েন্ট পেন সকল ব্যথার যন্ত্রণা মন্দ আত্মার কার্য সকল তুমি দূর করো প্রভু, অনুগ্রহ করো পিতা। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট সমস্যা রোগ ব্যাধির আত্মাগুলো তুমি জানো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার হস্তে চরণতলে প্রভু রাখি তোমার সন্তানদের। সমস্ত ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই, আর তাদের শরীর থেকে বেরিয়ে যাক, তাদের শরীর থেকে দূরে চলে যাক, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যের শরীর থেকে দূরে চলে যাক যিশু নামেতে। যিশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মা, তাদের শিরা উপশিরা টান ধরাকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মা, স্পন্ডলাইটের ব্যথা যন্ত্রণার সমস্যার আত্মাগুলো তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের সেই পেটের ব্যথা হয়, সমস্যা হয়, তারা প্রভুকে সে কী কারণে হয় জানে না প্রভু, তাদের সেই পেটের ব্যথার যন্ত্রণাগুলো তুমি কমিয়ে দাও, এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করে দাও প্রভু। যে সমস্ত সন্তানদের সেই মাথায় ব্যথার যন্ত্রণার সমস্যা হয় প্রভুকে, সমস্ত মাথায় যন্ত্রণাগুলোকে তুমি দূর করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। যিশুর নামেতে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদেরকে রাখি তোমার চরণতলে, অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি মহিমা করছো, কারণ তোমার ক্ষত সকল দ্বারাই তো আমাদের আরোগ্য হয়েছে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি তোমার ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছ, তোমার ক্ষত সকল দ্বারা আমাদের সুস্থতা আরোগ্যতা দান করেছ। আমাদের জীবনেই সর্বদা তুমি মহিমা কার্য করছো। যারা তোমার নামে ডাকে তুমি সকলকে মহিমা দিয়ে থাকো পিতা। আজকে দিনে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা চাইছে, তাদের আপন আপন রোগের কথা বলছে প্রভু গো, তাদের সমস্ত রোগ অসুস্থতা থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার মতো
আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, আর কেই আছে পিতা? তুমি একমাত্র আমাদের আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু গো। তুমি পিতা তোমার সন্তানদেরকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহতে আশীর্বাদেতে তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, আজকে জগতের কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন আছে প্রভু গো, সেখানে মানুষ যায়, কোনো কিছুতে তারা সুরাহা পায় না, সুস্থতা অসুস্থতাকে তারা সুস্থ করতে পারে না, কিন্তু তুমি প্রভু সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা, তুমি অনুগ্রহ করো, তোমার সন্তানদের সুস্থতা আরোগ্যতা দান করো। তোমার কাছে নতনম্র হয়ে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, তাদের জীবন সকল সুন্দর রূপে তুমি গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার এই মহা অনুগ্রহ দান কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, চোখের জলে কান্নাকাটিতে পড়ে থাকতে দেবে না প্রভু গো। তোমার সন্তানদেরকে ওঠাও, সমস্ত রোগের আত্মাগুলো থেকে সুস্থতায় আরোগ্যতায় তুমি নিয়ে আসো প্রভু, দয়া করো, অনুগ্রহ করো, তারা যেন দু হাত তুলে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে, জগতের মাঝে যেন সাক্ষ্য দিতে পারে, বলতে পারে যে একমাত্র তুমি মহান ঈশ্বর প্রভু, আরোগ্যকারী পিতা। তুমি পেরেছ সমস্ত সন্তানদেরকে আরোগ্যতা দিতে, তুমি পেরেছ সমস্ত সন্তানদের চোখের জল মুছিয়ে দিতে। তোমার সন্তানরা সাক্ষ্য দেবে প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের আচরণ ব্যবহারে কার্যকারিতাতে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের বাইরে গিয়ে যদি আমরা সেই জীবনযাপন সকল করে থাকি মন্দতায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তো তোমার সন্তানদের প্রতি সর্বদা দৃষ্টি রেখেছ, আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা প্রভু তাদের সেই ব্লাড ক্যান্সার রোগে তারা ভুগছে, সমস্ত ক্যান্সার রোগে তারা জর্জরিত প্রভু, সেই সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করো। কত মা বোনেদের সেই ব্রেস্ট ক্যান্সার হয়, কত মা বোনেদের প্রভু গো সেই ব্লাড ক্যান্সার, কত সন্তানদের প্রভু তাদের লিভার ক্যান্সার, কত সন্তানদের প্রভু পেটে ঘা হয়ে গিয়ে ক্যান্সার হয়ে যায়, কত সন্তানদের প্রভু নানান রকমের ক্যান্সার রোগে তারা ভুগছে প্রভু গো, সেই ক্যান্সার রোগ থেকে তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। সেই সন্তানদের কেমো চলছে, ডায়ালিসিস চলছে, সেই সন্তানদের প্রভু অনেক রিপোর্ট সকল করতে হচ্ছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার বলছে প্রভু তাদের অপারেশন করতে হবে, অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, অনেক কিছু কথা সকল বলছে প্রভু, কিন্তু তুমি মহান ঈশ্বর পিতা, জগতের মাঝে যা কিছু অসম্ভব তোমার কাছেই তা সম্ভব। তোমার সেই ক্যান্সার রোগ থেকে সুস্থকারী সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি প্রভু তাদের ক্যান্সার রোগ থেকে ওঠাও, তুমি তাদের ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে ছুটকারা দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি হসপিটাল, নার্সিং হোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো যিশুর নামেতে। যিশুর নামেতে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। কত হসপিটালে, নার্সিং হোমে, স্বাস্থ্যকেন্দ্রে কত সন্তানরা পড়ে আছে, তারা অসুস্থতায় রোগের জন্য প্রভু, তাদের সমস্ত রোগের আত্মাগুলো থেকে তুমি সুস্থতায় আরোগ্যতায় বাড়ি ফিরিয়ে আনো যিশু নামেতে। অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো তুমি যিশু নামেতে। তুমি ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু, তোমার প্রতি যে কেউ বিশ্বাস রাখে তুমি কার্য করে থাকো। ডাক্তার না বলে দিয়েছে হবে না,
তুমি প্রভু সেখানে কার্য করে থাকো। যেমন করে তুমি মৃত লাজারকে জীবিত করেছিলে, সেই কবর থেকে উঠিয়েছিলে, সুস্থ করেছিলে প্রভু, তেমন করে তুমি তোমার সন্তানদের সমস্ত এই ক্যান্সার রোগ থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। যেখানে প্রভু গো সন্তানদের কোনো আশা নেই, সেখানে তুমি আশার আলো প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা বিনতি সকল রাখি পিতা। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, জগতের সেই সমস্ত সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি মহানেশ্বর প্রভু সমস্ত সন্তান জাতির মানুষের উপরে তোমার দৃষ্টি সকল দিয়ে রেখেছ। তাদের প্রতি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও, দয়া কৃপা করুণা করো প্রভু। একটি সন্তানকে তুমি সেই প্রাণ নষ্ট হতে দিও না, তুমি অসুস্থতায় রোগে পড়ে থাকতে দিও না, ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা বয়সজনিত রোগে তারা বিছানায় পড়ে আছে, অসুস্থতায় পড়ে আছে। হ্যাঁ প্রভু, সেই বয়োজ্যেষ্ঠ লোকেদের বয়সজনিত রোগ, তারা অসুস্থতায়, তাদের চোখে দেখতে সমস্যা হয়, তাদের কানে শুনতে সমস্যা হয়, হাত পা চলে না প্রভু, শরীরের মাংস সকল ঝুলে গেছে, তারা সেই মেন্টালের মতো হয়ে গেছে, কোনো কথা মনে থাকে না, কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে না, সবসময় বিছানায় পড়ে থাকে, অসুস্থতায় থাকে। সেই সমস্ত মানুষজনদেরকে প্রভু গো তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা প্রভু তারা সেই নানান রকমের সমস্যায় ভুগছে, জানি না প্রভু তাদের কি রোগ ব্যাধি মন্দতা, শয়তান দিয়াবলের কার্য, তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো। কত সন্তানদের জন্ডিস হয়েছে, কত সন্তানদের জ্বর সর্দি কাশি, সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের এখন ওয়েদার চেঞ্জেসের কারণে তাদের জ্বর সর্দি কাশি নানান রকমের সমস্যা হচ্ছে প্রভু, সেই সমস্যা রোগগুলো থেকে ওঠাও। এখন প্রচুর মশার কারণে সেই জ্বর ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে, সমস্ত সেই ভাইরাস জ্বর রোগ থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। সমস্ত রোগের আত্মাগুলো থেকে তোমার সন্তানদের সুস্থ করো, আরোগ্যতা দান করো, অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের শরীরে রক্ত স্বল্পতা রোগ, তাদের হ্যাপাটাইটিস আছে, তাদের প্রভু গো সেই আস্থমা আছে, তাদের প্রভু গো হাঁপানি আছে, নানান রকমের রোগ ব্যাধির সমস্যাতে তারা ভুগছে, সমস্ত রোগ থেকে তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু, অনুগ্রহ করো। কত সন্তানদের স্ট্রোক হয়ে গেছে, কারো ব্রেন স্ট্রোক হয়ে গেছে প্রভু, সেই হাত পা পড়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি স্ট্রোক থেকে সুস্থ করো, আশীর্বাদ করো, তাদের হাঁটতে চলতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু সেই চোখে দেখতে পায় না, সমস্ত তাদের চোখের দৃষ্টি সকল ফিরিয়ে দাও তুমি যিশুর নামেতে, যিশুর নামেতে প্রভু তাদের চোখে স্পর্শ করো, আর চোখের দৃষ্টি সকল ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে, আশীর্বাদ করো। যে সমস্ত ইয়ং যুবক যুবতীরা বৃদ্ধরা তারা চোখে চশমা পড়ছে, তাদের চোখের পাওয়ার বেশি, তাদের চোখের চশমা সকল খুলতে সাহায্য করো যিশু নামেতে। কত বৃদ্ধাদের চোখে ছানি পড়েছে, তারা দূরের দৃষ্টি দেখতে পায় না, চোখের ছানি সকল তুমি ওঠাতে সাহায্য করো যিশু নামেতে, তাদের স্পষ্ট দেখতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যিশুর নামেতে আমি আদেশ করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতে আমি ধমক দিই, চোখের চশমা সকল খুলতে সাহায্য করো, চোখের পাওয়ার সকল তুমি নর্মাল করো, ঠিক করো প্রভু গো। তোমার সন্তানদের নাম জানো, তুমি বাড়ি জানো, তাদের সমস্ত কার্য সকল তুমি জানো, আশীর্বাদ করো পিতা, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই সমস্ত রোগে অসুস্থতায় পড়ে আছে, তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। যারা প্রভু হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে অসুস্থতায়, নার্ভের সমস্যায় প্রভু গো প্যারালাইজড হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো
করো তুমি যিশু নামেতে, ব্লেসিং প্রদান করো যিশু নামেতে, আরোগ্যতা দান করো যিশু নামেতে, সুস্থতা দান করো যিশু নামেতে। যিশুর নামেতেই তুমি কার্য করে থাকো জগতের মধ্যে। তুমি একমাত্র সর্বজ্ঞান সম্পন্ন অধিকারের মহান ঈশ্বর প্রভু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা। তোমার নামেই তোমার কাছে যদি প্রার্থনা করি, সমস্ত রোগ ব্যাধির আত্মা, অসুস্থতার আত্মা, দিয়াবলের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল দূর হয়ে যায় যিশু নামেতে। তাই প্রভু যিশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত অসুস্থতার আত্মা, রোগের আত্মাগুলো তুমি দূর করো পিতা। তোমার সন্তানদেরকে রাখলাম, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা এই অসুস্থতা রোগের কারণে তারা কত কষ্ট যাতনায় পড়ে আছে প্রভু। সমস্ত এই কষ্ট যাতনাগুলো থেকে ওঠাও। কত সন্তানরা জন্ম থেকে কঞ্জ, হাঁটতে চলতে পারে না, তারা প্যারালাইজড প্রভু, তারা প্রতিবন্ধী। সেই সমস্ত সন্তানদেরকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। কত সন্তানরা প্রভু গো, তারা সেই জন্ম থেকে তাদের হাত পা ব্যাকা, তাদের জন্ম থেকে হাত পা কুষ্ঠ প্রভু, পোলিও রোগে তারা আক্রান্ত। সেই সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ করো। কত সেই ছোট বাচ্চা সন্তানরা রোগা, তাদের শরীর গঠন হয় না, তারা গ্রোথ হয় না, তাদের শরীর রোগা হয়ে থাকে, অসুস্থতায় পড়ে থাকে সর্বদা। শয়তান দিয়াবল তাদের সেই অসুস্থতায় সর্বদা ফেলে রাখে। সমস্ত অসুস্থতা রোগের আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ করো তুমি যিশু নামেতে। তুমি ব্লেসিং করো প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা, তুমি অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই কানে শুনতে পায় না প্রভু গো, সমস্ত সন্তানদেরকে তুমি কানে শুনতে সাহায্য করো। কত সন্তানরা সেই কানে মেশিন নিয়েছে, কত সন্তানরা প্রভু কানে না শোনার কারণে পৃথিবীর কোনো কিছু শব্দ তাদের কানে পৌঁছায় না প্রভু, তাদের কানে শুনতে সাহায্য করো তুমি যিশু নামেতে। কানের পর্দা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। যিশুর নামেতে এই মুহূর্তে আমি আদেশ করি, তাদের শুনতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের পরিবারে যদি কোনো সদস্য এমনি করে কানে শুনতে না পায় প্রভু, তাদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, এই মুহূর্তে যিশুর নামেতে তাদের কানে স্পর্শ করো, তুমি শুনতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যিশুর নামেতে তুমি আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা জন্ম থেকে শুনতে পায় না, বা যে সমস্ত সন্তানরা কোনো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার কারণে তারা কানে শুনতে পায় না, যে সমস্ত সন্তানদের কানে পুজ হয়, রক্ত বেরোয় প্রভু, যে সমস্ত সন্তানদের কানে অনেক রকমের সমস্যা, বো বো শব্দ করে, কটকট শব্দ করে, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য, রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে তুমি আরোগ্যতা, সুস্থতা দান করো প্রভু। তোমার সন্তানদেরকে রাখি পিতা তোমার চরণতলে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো পিতা। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু, তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল তুমি জানো। তুমি দেখো, উত্তর দাও প্রভু। সেই সন্তান ছোট নাকি বড়, সেই সন্তান বৃদ্ধ নাকি আবাল বনিতা প্রভু আমি জানি না, তাদের তুমি আশীর্বাদ করো। তুমি অকাতরে অনুগ্রহ, দয়া কৃপা করুণা দাও প্রভু। তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ পিতা। তোমার কাছেই সমস্ত সন্তানরা আসে আর অসুস্থতা থেকে সুস্থতা পায়, আরোগ্যতা পায়। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু গো। কত সন্তান এমনি করে অসুস্থতায় পড়ে তারা কান্না করছে, তাদের সমস্ত অসুস্থতা, রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, কত সন্তানরা জগতের মাঝে আছে, তারা সেই তোমাকে হয়তো জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তাও তাদের প্রতি তোমার অনুগ্রহ, দয়া কৃপা করুণা রেখেছো। তাদেরকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। তারা হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, কত কবচ, তাবিজ, মাদুলি, দেবদেবী মূর্তি
মূর্তির পূজার কাছে ছুটে যাচ্ছে, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তোমার চরণতলে নিয়ে আসো। তুমি যে একমাত্র দয়ালু কৃপাময় প্রভু, তোমার দয়া কৃপা করুণা সকল তাদেরকে দেখাও, আশীর্বাদ করো। ও প্রভু গো, কত সন্তানরা সেই জন্ম থেকে বলতে পারে না, বা কত সন্তানরা অসুস্থতায় রোগের কারণে প্রভু তারা বলতে পারে না, তাদের সেই সমস্ত জিহ্বা থেকে শব্দ বেরোয় না, তাদের সমস্ত বোবার আত্মাগুলো তুমি দূর করো প্রভু, তাদের বলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, সেই একটা সন্তানকে বোবার আত্মা পেয়েছিল, তুমি যিশু নামেতে ধমক দিয়েছিলে আর সেই সন্তান সুস্থ হয়ে গেছিল, সমস্ত বোবার আত্মাগুলো তুমি দূর করেছিলে আর তাদের জীবনে মহিমা কার্য করেছিলে। তেমন করে সমস্ত সন্তানরা যারা সেই বোবা বলতে পারে না প্রভু, তাদের বলতে সাহায্য করো। তাদের মনে কত কথা জমে থাকে প্রভু, তারা বলতে পারে না, সেই সমস্ত সন্তানদেরকে তুমি বলতে সাহায্য করো যিশু নামেতে। অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। তুমি একটি সন্তানকে প্রভু সেই বোবায় পড়ে থাকতে দিও না। বোবার আত্মাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই, বোবার আত্মাগুলোকে আমি যিশু নামেতে কামান্ড দিয়া তাদের শরীর থেকে বেরিয়ে যাক, তাদের মুখ থেকে বেরিয়ে যাক এই মুহূর্তে, তাদের জড়তা সকল কেটে যাক প্রভু। কত সন্তানরা তোতলা, সেই কথা বলার সময় থেমে থেমে কথা বলে, তোতলা প্রভু তোতলায়, সেই সমস্ত সন্তানদেরকে সেই তোতলামিতা তুমি দূর করো, তাদের সুন্দরভাবেই কথা বলতে সাহায্য করো, তাদের জিহ্বার গঠন সকল তুমি সুন্দর করো, তাদের সমস্ত সুন্দর রূপেই কথা সকল বলতে সাহায্য করো পিতা যিশু নামেতে। এই জগতের মাঝে প্রভু কত সন্তানরা আছে তারা বলতে পারে না, তাদের সার্জারি করতে হয়, অপারেশন করতে হচ্ছে। কত সন্তানদের প্রভু অনেক রকমের সমস্যার কারণে তারা আর জীবনের মতন বলতে পারবে না, তাদের ডাক্তার বলে দিয়েছে। হ্যাঁ প্রভু, জগতের ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন অনেক কিছু কথা বলবে, কিন্তু তুমি একমাত্র মহান প্রভু, অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি কার্য করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা হাঁটতে চলতে পারে না অসুস্থতায়, তারা সেই বিছানায় পড়ে আছে, তারা প্রভু প্যারালাইজড হয়ে আছে, প্রতিবন্ধী হয়ে আছে, তাদের তুমি হাঁটতে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই, আমরা কোথায় যাব, কি করব, কার কাছে গেলে সুরাহা পাবো, আমরা কোনো দিশা খুঁজে পাই না। কিন্তু আজকে জগতের যে সমস্ত খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে এসেছে প্রভু, আমি বিশ্বাস করি আজকের এই সুন্দর দিনের সকালে তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো, সুস্থতা ব্লেসিং প্রদান করছো প্রভু, আমি বিশ্বাস করি। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্য করো। কত সন্তানরা বিছানায় পড়ে আছে অসুস্থতায়, তাদের রোগ ব্যাধির আত্মাগুলো তুমি জানো, যিশুর নামেতে তুমি দূর করো, সুস্থতা আরোগ্যতা দান করো। যারা প্যারালাইজ, হাঁটতে চলতে পারে না, হুইল চেয়ারে থাকে, বিছানায় শুয়ে থাকে, তাদের সমস্ত পরিবারের সদস্যরা তাদের উঠিয়ে নিয়ে যায়। বিছানাইতে পেশা পায়খানা সমস্ত কিছু করতে হয় প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কাজ করে না, তুমি এই মুহূর্তে কাজ করতে সাহায্য করো প্রভু। তাদের হাড্ডিতে বল, শক্তির তাগত দান করো, ব্লেসিং প্রদান করো। সমস্ত শিরা উপশিরাগুলোকে তুমি নর্মাল করো, তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, যুব সিংহের মতো আশীর্বাদ করো। ও প্রভু, সেই যেমন করে তুমি সেই তোমার সন্তানদের দ্বারা, প্রেরিতদের দ্বারা প্রভু গো, তুমি সেই সুস্থতা নামিয়েছিলে, সেই একজন সুন্দর নামের দ্বারে বসেছিল আর ভিক্ষা চাওয়ার জন্য সেই প্রেরিতদেরকে বলেছিল। আর যখন প্রেরিতরা বলেছিল যে আমাদের কিছু নেই, কিন্তু যা আছে তা তোমাকে দিই, তুমি যিশুর নামেতে উঠে চলে বেড়াও প্রভু। তেমন করে তুমি তাদের সেই উঠতে চলতে সাহায্য করেছিলে, তেমন করে তোমার সন্তানদেরকে উঠতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের, যারা জন্মখঞ্জ, যারা কোনো দুর্ঘটনা কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, প্যারালাইজড হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা অনেক রকম রোগে অসুস্থতায় সেই বিছানায় পড়ে আছে, সেই সমস্ত সন্তানদেরকে ওঠাও তুমি যিশু নামেতে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাড়
মজ্জা, কিডনির লিভার, সমস্ত সেই তাদের রক্ত, না শ্বাসবায়ু, সমস্ত কিছু তুমি দেখো, নিরীক্ষণ করো, তুমি চালিত করো প্রভু। তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো প্রভু গো। তোমার সন্তানরা রোগে, অসুস্থতায়, যাতনায় কান্নাকাটি করছে, তারা ডিপ্রেশনে, চিন্তায় পড়ে আছে প্রভু গো। তাদের পরিবার, ফ্যামিলি জন কত কষ্ট পাচ্ছে, কত চিন্তা, টাকা পয়সার অভাবে তারা বাড়িতে পড়ে আছে, কেউ সারাতে পারছে না, কোনো ডাক্তারও না, কোনো কিছুতে তাদের সুরাহা হচ্ছে না। তারা কত ওষুধ, ইঞ্জেকশন খাচ্ছে প্রভু, কোনো কিছুতে ঠিক হচ্ছে না। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, আরোগ্যকারী পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু। যেখানে জগতের ডাক্তার না বলে দেয়, যেখানে জগতের ওষুধ না বলে দেয়, সেখানে তুমি কার্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন সকল জানো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তারা হয়তো জগতের, তারা তোমাকে হয়তো জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা দেবদেবী মূর্তি পূজা করে, তারা হয়তো কবস্তাবিজ, মাদুলি নেয়, তারা প্রভু হয়তো নানান রকম মন্দ জায়গায় ছুটে বেড়ায়। তাও প্রভু তাদের প্রতি তোমার দৃষ্টি আছে, তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো, তোমার মহিমা সকল তাদের দেখাও প্রভু গো। তুমি দেখাও যে তুমি একমাত্র আরোগ্যকারী পিতা। তোমার কাছে তোমার নামে যে কেউ বিশ্বাস করে আসে, সে খালি হাতে ফেরে না, তাদের তুমি আঁচল ভরিয়ে দিয়ে থাকো। তাই প্রভু তোমার সন্তানদের আশীর্বাদ, অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই এক শিরা হয়েছে, তাদের সেই লিঙ্গ গড়া ফুলে গেছে প্রভু গো, এক শিরা তাদের সেই মাংসপিণ্ড হয়ে গেছে, সেই গোপন রোগের সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তাদের এক শিরাগুলোকে তুমি কমিয়ে দাও, নর্মাল করো তুমি যিশু নামেতে। মাংসপিণ্ডগুলো ঝুলে গেছে, বড় হয়ে গেছে, সমস্ত নর্মাল করো তুমি যিশু নামেতে। এই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের, বড় লোকেদের হয় প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই প্রভু টিউমার হয়েছে, টিউমারে মাংস ফুলে গেছে, তাদের সে ব্রেন টিউমার, তাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ফুলে গেছে, টিউমার হয়েছে, গাঁট হয়েছে, সমস্তগুলো তুমি কমিয়ে দাও যিশু নামেতে। তুমি আরোগ্যতা, সুস্থতা দান করো প্রভু। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, সমস্ত টিউমারগুলোকে গলিয়ে জল করে বের করতে সাহায্য করো যিশু নামেতে। আমি যিশু নামেতে ধমক দিই, যিশু নামেতে আদেশ করি, যিশুর নামেতে আমি মুহূর্তে কামান্ড দিই, বেরিয়ে যাক সমস্ত সেই টিউমারকে, সমস্ত যিশু নামেতে গলিয়ে দাও, নর্মাল করো, ঠিক করো। যাদের এক শিরা আছে, শিরা সকল ফুলে গেছে, তাদের প্রভু সমস্ত এই রোগ থেকে সুস্থতা, আরোগ্যতা দান করো। তাদের লিঙ্গের গোড়ায় যে প্রভু ফুলে গেছে, সমস্ত অন্ডকোষ সকল তুমি কমিয়ে দাও প্রভু, নর্মাল করো তুমি যিশু নামেতে। সমস্ত রোগের আত্মাগুলো থেকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো। ও প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। এই সারা দিনে তোমার কাছে তোমার সন্তানদের জন্য, সমস্ত অসুস্থতা, রোগের জন্য প্রার্থনা করলাম। এই যে সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো শয়তান দিয়াবল তাদের দিচ্ছে, অসুস্থতায় ফেলে রেখেছে, সমস্ত অসুস্থতা থেকে তাদেরকে ওঠাও তুমি যিশু নামেতে পিতা গো। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদের। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন জানো, তাদের চোখের জল, কান্না সকল তুমি দেখছো প্রভু। আজকে দিনের সকালে তোমার কাছে তোমার নামে, হ্যাঁ প্রভু গো, এমনি করে তোমার কাছে তোমার সন্তানরা যখন কান্না করছে, প্রার্থনা করছে, তাদের সমস্ত চোখের জল সকল তুমি মুছিয়ে দাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। হ্যাঁ প্রভু, এমনি করে তোমার সন্তানদের জীবনে প্রত্যেক দিন তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। আর তাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল তুমি জানো, তুমি উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। ও প্রভু, আজকে দিনের সকালে তোমার সন্তানদেরকে রাখলাম, যাদের জন্য এই অসুস্থতা, রোগের জন্য প্রার্থনা করলাম প্রভু,
তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখলে, শুনলে, উত্তর দিলে, জীবনে মহিমা কার্য করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার প্রশংসা, তোমার গৌরব সকল করি প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি তুমি ক্ষমা করে দিও, মার্জনা করে দিও তোমার সন্তানদেরকে প্রভু। আমরা তো পাপী, জঘন্য, নগণ্য, তোমার কাছে নত নম্র হয়ে ক্ষমা চাই, বিনতি করি, মিনতি করি। তোমার সন্তানদের তুমি আশীর্বাদ করো আজকের দিনে, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু। তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক, যেন আমরা সর্বদা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার নামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়ে জীবনযাপন করে চলতে পারি। সারাদিনে ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে সুন্দর রূপে এই পৃথিবীতে চলতে সাহায্য করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে, মন্দ সমস্ত শয়তান দিয়া বলে কার্য থেকে তোমার সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। কত সন্তানরা তোমার নাম নিয়ে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তারা ট্রাভেল করছে, যাতায়াত করছে। সমস্ত গাড়ি যানবাহনগুলোকে, সন্তানদেরকে, জগন্নিবাসী মানুষদেরকে প্রভু সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, আমেন।